আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? গরিবের ঘরে জন্ম নিলে যে জিনিসটা প্রথমে আপনাকে ভোগ করতে হবে অভাব অনটন দিয়ে। যখন আস্তে আস্তে এই গরিবের ছেলে সন্তানেরা বড় হবে, বড় হওয়ার পরে যার যার কর্মস্থলে যোগদান করার পরে সেই পরিবারকে গড়ে ওঠার যে মহানায়ক বা দায়িত্ববান ব্যক্তি যে সন্তানটি হবে, সেই সন্তানটি জানে যে গরিবের একটা পরিবার কিভাবে গড়ে তুলতে হয়, কিভাবে সবাইকে মিলেমিশে একাত্রে সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করে। সেটা একমাত্র ওই সন্তানে জানে, আর কেউ জানবে না। সুতরাং গরিবের ঘরে জন্ম নেওয়াটা এত সহজ না, আর গরিবের সংসারটা গড়ে তোলাটাও এত সহজ না। খুব কঠিন একটা সাবজেক্ট। যারা এই গরিবের ঘরের সন্তান, এদের মধ্যে কোনো হাসি নাই, আনন্দ নাই, বিলাসিতা নাই, কিছু নাই। নিজের জীবনের কোনো মায়া থাকে না, শুধু একটা চিন্তা থাকে তার পরিবারকে কিভাবে সে গড়ে তুলবে, পরিবারকে কিভাবে একটু স্বাচ্ছন্দ্য বোধ করা রাখার জন্য ব্যবস্থা করবে, দুমুঠো অন্ন কিভাবে তাদের মুখে এনে দিবে, সেই চিন্তাই বেশি করে। তো যে সন্তান পরিবারের ঘরে জন্ম হয়, সে সন্তানে জানে যুদ্ধ নিজের সঙ্গে, পরিশ্রমের সঙ্গে কিভাবে যুদ্ধ করে টিকতে হয়। ৮-১০ জন মানুষের মতো তার আশেপাশে যারা বউ বিলাসিতা অনেক কিছু করে থাকেন, কিন্তু তার সাধ্য থাকা সত্ত্বেও সে করতে পারে না, কারণ সে গরিব, গরিবের ঘরে জন্ম হয়েছে। সে যদি বিলাসিতা করে, হাসি আনন্দ ঠাট্টায় সবসময় থাকে, তখন তার পরিবার যে গরিব রয়ে গেছে সে গরিবে থেকে যাবে। সুতরাং তার মধ্যে সেটা নাই। তার মধ্যে চিন্তা একটাই, তার মাথার ভিতরে যে পোপ ঢুকছে, সেই পোপ যতদিন পর্যন্ত বের না হবে ততদিন পর্যন্ত সে নিজের পরিশ্রমের সাথে যুদ্ধ করে যায়।